একটা মেয়ে বিয়া করাই দেন। আমার মতো আমি কি বিয়ের ব্যবসা করে নাকি যে আমার মতো মেয়ে আপনার বিয়া করাই দিব? মেয়ে করতে পাইছেন? একটা বেড়া মানুষ করে বিয়া করবো প্রেম করে। বেড়া মানুষ যদি প্রেম করে বিয়ে না করতে পারে তো সে বেড়া নামের কলঙ্ক। বেড়া মানুষ বিয়া করবো বেরি মানে প্রেম করে মাইয়াদেরকে পটায় পটায় বিয়া করবো। বেড়া মানুষ যদি প্রেম করে বিয়া না করতে পারে হ্যাঁ তো বেড়া নামের কলঙ্ক। আমি তো আপনার হাসির পাগল, আপনার হাসিতে ফিদা হয়ে গেছি। ও মামা বেবি, তাই না? বিকাশ করো। মিনহাজুলা এগুলো কি ভাই? চিকার কমেন্ট দিতেছেন কেন? কি ওয়া আপু সেই লাগছিল পানিতে চুবাইয়া চুবাইয়া। সুমিয়া আপু কি বলবো ওরে বলেন? ওর বাড়ি বামন বাইরা, আমার বাড়ি অষ্টগ্রাম, মানে আমাদের এলাকার ভাষায় বলি আর কি। ও বুঝতেছে আমার ভাষা। ওর বাড়ি বামন বাইরা, আমার বাড়ি অষ্টগ্রাম। ওরে ফানি, ও ফানির দেশের ফুলা, আমিও ফানির দেশের মাইয়া। ওর ফানির মধ্যে সুবা দিয়ে মারা লেতে আমার এই ফুলাই আমার কমেন্ট করে বিয়া করবা আপনি, তোমাকে বিয়া করবো জুতার, আমি তোমাকে জুতার বাড়ি দিব। শুভারায় ওয়াও আপু, আপনাকে অনেকদিন পরে দেখলাম, আপনাকে সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা। এই যে দেখেন, ওয়াও, তাসফি আহমেদ অরুণ বেবিটা কি লিখেছে? বেবিটা লিখেছে, আপু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা ভাইটু। ভাইয়া আমি ঢাকা থেকে তোমাকে ঠাটাস ঠাটাস করে জুতার বাড়ি মারতে চাই। শয়তান কোথাকার বাপ। তুই ব্রাহ্মণবাড়িয়া থেকে, তুই ব্রাহ্মণবাড়িয়ার ফুলাটা না, আমার বাড়ি কিশোরগঞ্জ, বুঝছিস না? তোর বাড়ির দাঁড়াবি অক্কার শটকা না দিয়ে তোর দাঁত টানে ফালাই দিব না। তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি কিশোরগঞ্জ, বুঝছিস না? তোরার ওই তোরার ব্রাহ্মণবাড়িয়ার ওই সাতলফার আছে না, সাতলফারের দাঁড়ই আমার বাড়ি অষ্টগ্রাম। একবারে মনে হয় নদীর মধ্যে সুবা দিয়ে তোর গোলাম কোনহানের। কিশোরগঞ্জের ভাষায় একটা ডায়লগ দিলাম, বুঝছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার ফুলাটা শয়তান ফুলা কোনহান হয়। নো সুবাদা ধর্ম ফানির মধ্যে লাগছি বুঝবি। আচ্ছা, তুমি এত রাতে লাইভে আসছো কেন বেবি? তোমাকে দেখানোর জন্য। আমি এত রাতে লাইভে এসেছি যে তোমার বেবিকে আমি ড্রেস দেখাবো, বেবিকে কিনবে, এই জন্য আমি লাইভে এসেছি। ওকে বলেন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি একটা বিয়ে করতে চাই। আমি কি বিয়ের ঘটক নাকি? বিয়ে করতেছেন গরমের দিন, বউর জন্য অ্যাডভান্স আইসক্রিম ড্রেস কিনে রাখেন নিয়ে, গরমের মধ্যে নাই শরম বেটার। এই হচ্ছে যে দেখা করছে ড্রেসগুলো নিয়ে নিই, কিন্তু ইন্ডিয়া থেকে নেওয়া যাচ্ছে না। লাভ ইউ, কমেন্টটা পড়ো প্লিজ। অরুণিমা দাশগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এত ভালোবাসেন আমাকে। রিয়াজুল হোসেন আপু, কাকা কি মারা গেছেন? কি খারাপ এরা, দেখছেন? এত খারাপ একটা মানুষ কখনো আরেকটা মানুষের মৃত্যু কামনা করতে পারে না অকারণে। আর আমার হাজবেন্ড এত একজন ভালো মানুষ, মানে এরা এত খারাপ অকারণেই এরা আমার হাজবেন্ডের মৃত্যু কামনা করে। কেন আমি জানি না, কোনো কারণ ছাড়াই এরা আমার হাজবেন্ডকে হিংসা করে, অকারণেই তারা অন্য একটা মানুষের মৃত্যু কামনা করে। আমরা কখনো আমাদের যারা দুশ্মন বা আমাদের যারা শত্রু, লাইভ ভিডিও ফোনটা নাও, আমরা কখনো আমাদের দুশ্মনেরও মৃত্যু কামনা করি না। তো এত খারাপ মানুষের মনুষ্যত্ব বলে কিছু নাই। দেখেন ও কেমন করে লিখতে যে কাকাকে মারা গেছে নাকি। আমি মানে এই ধরনের কমেন্টগুলো আপু বলছেন, মানে খুবই খারাপ। এরা লাথি মারা এদেরকে মনটা চায় মানে দাঁত ফালাই দিত। এরা ব্লক করে দিছি, মানে এত খারাপ। অথচ আমার হাজব্যান্ডকে তারা চিনে না, জানেন আমার হাজব্যান্ড তাদের কোনো ক্ষতি করে নাই, কোনো কারণ ছাড়া এসে এই ধরনের কমেন্ট করবে যে আমার জামাই মারা গেছে কিনা। মানে চর মেরা মঞ্চে ঘুরাই ফেলে। তোদের কোন কালের কাকারে আমার জামাই? ফালতু যত সব, মানে একদম অসহ্য লাগে আমার এদেরকে এখন। এমনি আছি নানা টেনশনে। মুজা ছাড়া ঢুকতে দিবে না কেন? ও তো গার্ডিয়ান হিসেবে ঢুকবে। কে বলছে? কতগুলো অসভ্য কোত্থেকে আসে চিন্তা করেন। ভদ্র মানুষের মতো শার্ট পরা কিন্তু কমেন্ট করে অসভ্যর মতো, বা দেখতে মানুষের মতো কিন্তু কমেন্ট করে অসভ্যর মতো। এমডি আলিম, তো তোর মতো লোক হলে আমি ছুতা দিয়ে পিটাই একদম সোজা করে দিই। বেয়াদব কোথাকার। তোরা তো মেয়েদের লাইভে ঘুরোস মেয়েদের ব্রা দেখার জন্য, ফালতু কোথাকার।
যত সব